আজকে ফার্স্ট টাইম গরু মাংসের কোপ্তা রান্না করলাম। আপনারা কে কে গরু মাংস কোপ্তা খাইতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি কিন্তু গরু মাংসটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে গুঁড়া মশলা যেগুলো বাসায় থাকে গরু মাংস রান্না করি আমরাও, সেগুলো দিয়ে মিক্স করে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সুন্দরভাবে ভেজে নিতে পারেন। এভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এটা রান্না করতে হবে, এভাবে কিন্তু খাওয়া যাবে না। তো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিছি। দেওয়ার পর আমি সামান্য পরিমাণে সব মশলা দিয়ে রান্না করব। তো এখানে 2টা এলাচ, 2টা গরম মশলা দিয়ে তারপরে গুঁড়া মশলা যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে আমি এটা কষাই নিচ্ছি সুন্দরভাবে। একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্টটা সুন্দর আসবে। গরু মাংসতে যেগুলো আমরা ইউজ করি এগুলো ইউজ করবেন। শুধু একটু টমেটো সস ইউজ করা লাগবে, তাছাড়া তেমন কোনো কিছু ইউজ করা লাগবে না। এখানে দেখে বুঝতে পারছেন আমি অনেকটা পরিমাণে টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে কষাই নেব। আমি কষাই নেওয়া হয়ে গেলে আমি যে কোপ্তাগুলো ভেজে রাখছিলাম ওগুলা দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন সুন্দর করে আগে থেকে ভেজে রাখছিলাম, আপনার আগেই আমি দেখাই দিয়েছি এটা। তো ভেজে রাখার পরে এটা আমি হালকা করে দিয়ে মিক্স করে নিয়ে এটা ভালোভাবে কষাই নেব। আমি একটু কষাই নেওয়ার পর আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো ঝোলের জন্যে। এটাতে কিন্তু খুব একটা বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু এটা আগে থেকে ভাজা করা করে, সেই কারণে আপনারা চেষ্টা করবেন একটু কড়া করে ভাজার। কড়া করে কিন্তু কোপ্তাটা ভাজতে হয়। তো তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু নেড়ে এখন আমি এটা ফুটাইতে দিয়ে দেবো। এটা পানিটা কমে আসলে কিন্তু লাস্টের দিকে একটু চিনি অ্যাড করতে হবে টেস্ট ব্যালেন্সিংয়ের জন্য। অবশ্যই চিনিটা অ্যাড করবেন, তাহলে দেখবেন টেস্টটা সুন্দর চলে আসবে। চিনি অ্যাড না করলে কিন্তু কোপ্তার টেস্টটা পাবেন না। তো ঝোল কমে আসছে, তারপর আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে ভাবে ট্রাই করতে পারেন, অসম্ভব মজা হয়। যারা রোস্ট পছন্দ করেন অবশ্যই তারা এটা পছন্দ করবেন, আমি জানি। অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।